নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। দেখুন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। এবং প্র্যাকটিক্যালি যদি বলতে হয়, বৃহস্পতির এই ট্রানজিট বা সঞ্চার আমাদের প্রত্যেকের জীবনের জন্য ম্যাসিভলি ইম্পর্ট্যান্ট। আপনি আমায় যদি প্রশ্ন করেন যে দাদা কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলি বৃহস্পতির সঞ্চারে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে। তবে এখানে অনেকগুলো প্রশ্ন আসে, কোন ধরনের কর্মজীবন? কর্মজীবন মানে কি শুধু চাকরি, না ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হতে পারে? কর্মজীবন মানে কি শুধু ব্যবসা, না সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হতে পারে? আমরা একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আজকে। এবং আমি বলে রাখি, আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব। আপনি যদি বলেন যে কোন কোন নক্ষত্র নিয়ে আলোচনা করব, তুলা রাশির মধ্যে যে যে নক্ষত্রে জাতক জাতিকারা আছে তাদের নিয়ে আলোচনা করব। আলোচনা করব স্বাতী নক্ষত্র, আলোচনা করব বিশাখা নক্ষত্র, এমনকি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে। রাশিচক্রে মাথায় রাখবেন, আজকে যে ট্রানজিটটা আমরা পাচ্ছি, স্পেশালি যে সঞ্চারটা আমরা পাচ্ছি, এই সঞ্চারটা অনেক 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 বেশি স্পেশালি তুলার জন্য। কারণ তুলার প্রফেশনাল যে স্ট্রাকচার, সেটা অনেকটা কিন্তু পরিবর্তিত হতে চলেছে। অন্তত পক্ষে তুলা রাশির ক্ষেত্রে যারা আজকে ওয়ার্কলেস অর্থাৎ বেকার, কর্ম নেই, কাজ নেই, তারপরেও কন্টিনিউ করছেন, বুঝতে পারছেন না কিভাবে জীবন সংগ্রামটা করবেন, বুঝতে পারছেন না কিভাবে ম্যানেজ করে চলবেন, একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার মধ্যে বিল্ড করছে না। দেখুন, আমার কথা কিন্তু খুব বেশি সিম্পল। যারা চাকরি করেন, যারা চাকরি করছেন, তারা একটা ম্যাসিভ গ্রোথ পাবেন। কারণ আপনাদের অনেকের প্রমোশনটা ডিউ আছে। তাই যাদের প্রমোশন ডিউ আছে তারা জেনে রাখবেন, প্রমোশন পাওয়ার প্রবাবিলিটিস বাড়ছে। জুন মাসের 2 তারিখের পরে যদি আপনার অর্গানাইজেশনাল কোনো সুযোগ থাকে যেখানে প্রমোশন হতে পারে, তাহলে নিশ্চিত জেনে রাখুন প্রমোশন আপনি পাবেন। সুতরাং আমি বলে দিই, আপনারা প্রফেশনাল ভাবে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি দিলাম। এবং আমি বলে দিই আপনাদের, অনেকেই তো ব্যবসা করেন, তুলা রাশির বহু ক্ষেত্রেই ব্যবসা আছে। যেমন চাকরির ক্ষেত্রে ডিউ প্রমোশন আসতে পারে, একটা চেঞ্জ আসতে পারে, একটা লোকেশন শিপমেন্ট আসতে পারে, একটা অর্গানাইজেশনাল শিপমেন্ট আসতে পারে। এবং কোয়ালিটি অফ ওয়ার্ক, আজকে আপনি কাজ করছেন কিন্তু কাজের মধ্যে না শান্তিটা নেই, কাজের মধ্যে স্বস্তিটা নেই। তাহলে যারা কাজের মধ্যে শান্তি বা স্বস্তিটা খুঁজে পাচ্ছেন না, আই মাস্ট সে আপনার এই স্বস্তি বা শান্তিটা এবার কিন্তু ডেভেলপ করবে। যারা কাজের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে পারছেন না, আই মাস্ট সে তারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন, স্বস্তি বাড়বে, অর্থাৎ একটা স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আপনার জীবনচক্রে আসতে চলেছে। কোনো না কোনোভাবে স্যাটিসফ্যাকশনের মাত্রাটা আপনারা কিন্তু প্রচুর পরিমাণে বেশি দেখতে পারবেন। স্যাটিসফ্যাকশন বাড়বে, ওয়ার্ক স্যাটিসফ্যাকশন বাড়বে, জব স্যাটিসফ্যাকশন বাড়বে, প্রফেশনাল স্যাটিসফ্যাকশন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখবো, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো না কোনোভাবে ফিজিক্যাল প্রবলেমের মধ্যে আছেন, হেলথ ভালো যায় না এবং তার ইফেক্ট আপনার প্রফেশনে পড়ে। ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনার হেলথ ভালো যায় না এবং তার ইফেক্ট আপনি প্রফেশনে পান, তারা ভালো ফল পাবেন। ইভেন অনেকের ক্ষেত্রে আমি খুব অবাক হলাম, তারা কর্মজীবনে ছিলেন, একটা কাজ করছিলেন, কিন্তু জাস্ট বিকজ অফ দ্যাট, যে তার স্বাস্থ্য ভালো যায় না, তার কাজটা ছেড়ে দিতে হলো। সে একটা জায়গায় হয়তো অনেকটাই সেটেলড হয়েছিলেন, কিন্তু ফর দেয়ার ওন হেলথ প্রবলেম বা অন্যান্য কোনো হেলথের সমস্যার জন্য তাকে সেই কাজটা লেফট করতে হলো। এই ধরনের ম্যাটারে যারা কাজ ছেড়ে দিয়েছেন, এখন কাজ নেই, কি করবেন বুঝতে পারছেন না, কিভাবে এগোবেন বুঝতে পারছেন না,
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার অগ্রগতির মাত্রাটা 100% বাড়বে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনার ডেভেলপমেন্টটা হতেই হবে। এবং যাদের এই যে হয় না যে ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি বিষয়ের ব্যবসা করেন, প্রমোটিং এর ব্যবসা করেন যারা, প্রমোটিং এর ব্যবসা যাদের চলছে না ঠিকঠাক, আগে খুব ভালো জায়গায় ছিলেন, এখন চলছে না, প্রফেশনাল রিলেটেড একটা প্রবলেম বারবার বারবার এখন চলে আসছে, কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখুন যে আপনার এই প্রফেশনাল প্রবলেমগুলো এবার কিন্তু ধীরে 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 শর্ট আউট হবে। প্রফেশনাল জায়গাটা বেশ ভালো। প্রফেশনাল দিক থেকে আপনারা কার্যত অনেক বেশি স্যাটিসফ্যাকশন পাবেন। প্রফেশনাল দিক থেকে আপনারা কার্যত অনেক বেশি ডেভেলপমেন্ট পাবেন। প্রফেশনাল দিক থেকে আপনার সাপোর্ট অনেক বেশি বাড়তে চলেছে। সিমিলার ভাবে আমি বলে দিই, তুলা রাশির ক্ষেত্রে বলে দিই, যারা ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের বা দূরে থাকতে হয়, দূরে যেতে হয় ব্যবসায়িক সূত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক ডেভেলপমেন্টটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ব্যবসায়ীদের উন্নতির অবকাশ আছে এবং 100% আছে। ব্যবসা নিয়ে লাভ আছে। দেখুন, প্রত্যেক নক্ষত্র কোনো ক্ষেত্রেই প্রত্যেক নক্ষত্র সেম ফল পাবে না। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা, এই সংযোগের প্রভাবে আপনার যোগাযোগ বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, প্রফেশনাল সাপোর্ট বাড়বে, অনেকের প্রফেশন চেঞ্জ হতে পারে, এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় আসা বা আসার মতো একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সুতরাং কোনো না কোনোভাবে একটা স্পেশাল পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে চিত্রার সময়টা খুব ভালো। চিত্রার গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট রিলেটেড কিছু পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো। চিত্রার ধীরে 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 ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি। চিত্রার বন্ধু ভাগ্যটা ডেভেলপমেন্ট লক্ষ্য করছি। চিত্রা নিজেকে অনেকটা সেটেল করতে পারবেন, সেটা দায়িত্ব নিয়ে বললাম। মানে ওভারঅল চিত্রা নক্ষত্রের টাইমিংটা ভালো। বৃহস্পতির কৃপাতে চিত্রা নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। ইভেন সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা কয়েক বছর ধরে করছেন, সেক্ষেত্রে আমি মনে করি সেক্ষেত্রেও আপনার একটা ভালো সাপোর্ট সিস্টেম কাজ করবে। সেক্ষেত্রেও একটা ভালো সাপোর্ট সিস্টেম কাজ করার মতো কম্বিনেশন আমরা অন্তত এক্সপেক্ট করতে পারছি। নক্ষত্র বিশাখা এবং স্বাতী, আমি প্রথমে বিশাখার কথাটা বলে নিই। বিশাখা এই ট্রানজিটে সব থেকে বেশি লাভবান হবেন তুলার। বিশাখার ফিজিক্যাল প্রবলেম বা হেলথের প্রবলেম অনেকটাই কমে যেতে পারে। ভ্রমণের যোগ বিশাখার ক্ষেত্রে দেখছি। বিশাখার কোনো একটা কাজ যেটা হয়তো রিলেটিভসের জন্য বা শত্রুর জন্য আটকে আছে, সেই কাজটা কিন্তু সমাপন হওয়ার মতো কম্বিনেশন আছে, এটা 100% আছে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি না বৃদ্ধিপ্রাপ্ত হয়। সময় সুযোগে যদি আমরা সঠিকভাবে পথ চলতে পারি, অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্ট লাভ এই জায়গাগুলো আসে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের আরেকটা কথা বলে আমি স্বাতী নক্ষত্রে মুভ করব। বিশাখার পলিটিক্যাল একটা ফিউচার আমরা এবার কিন্তু এক্সপেক্ট করছি। নক্ষত্র স্বাতীর অনেকটা মন ভাঙার গল্প। অনেক ক্ষেত্রে স্বাতী নক্ষত্রে জাতক জাতিকারা পজিটিভিটি পেয়েও পেলেন না, একটা হাতছাড়া হওয়ার মতো ব্যাপার। কিছু কাজ অলরেডি আপনার হাতছাড়া হয়ে গেছে। তো যাদের কিছু কাজ হাতছাড়া হয়ে গেছে তারা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। অনেকটাই ফিজিক্যাল প্রবলেম আপনার মিনিমাইজ হয়ে যাবে, স্বাস্থ্য উন্নতির জায়গা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। এবং নক্ষত্র স্বাতীর ক্ষেত্রে একটা এক্সপেকটেশন রাখছি, সেটা হলো তার কর্ম পরিবর্তনের জায়গা। প্রফেশনাল জায়গা নিয়ে যে বেশ বেশি উন্নতি আপনার লাইফে আসবে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। কর্মজীবনের জায়গাটা স্বাতীর ভালো। ইভেন স্বাতীর হয়তো বার্থ প্লেস থেকে দূরে আছেন, সেই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো কম্বিনেশনও তৈরি হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।